ওই যে কবরের মধ্যে মাকে রাখলাম, বাবাকে রাখলাম, চাচাকে রাখলাম, চাচিকে রাখলাম, বন্ধু বান্ধব রাখলাম, আমার সে বয়সে কম কতজনকে কবরের মধ্যে রাখলাম। ওই কবরে কেমনে থাকবো তাও তো জানি না। ঘরটা যখন অন্ধকার দেখবে একটু ভয়ে ভয়ে লাগে। আল্লাহর কাছে বলো, আল্লাহ এই অন্ধকার ঘরটাই তো আমার ভয়ের কারণ, কবরে কেমনে থাকবো। নিজের লাশ সামনে দেখার চেষ্টা করো, নিজের লাশ দেখার চেষ্টা করো। আমি আমার ঘরে শুয়ে রয়েছি ঘুমানো, আমার বিবি বাচ্চা আমার পাশে ঘুমানো, হঠাৎ আজরাইল আমার জান নিয়ে গেছে। আমার বিবি আমার গায়ের উপরে হাত দিয়া দেখে শরীর ঠান্ডা হয়ে গেছে, হঠাৎ করে লাফ দিয়া লাইটটা জ্বালাইয়া দিছে, নাকের কাছে নিয়ে দেখে, তুলা দিয়া দেখে আমার আর শ্বাস নাই, মারা গেছি। একটা চিৎকার দিয়ে আমার বিবি আমাকে ছেড়ে বের হয়ে যাচ্ছে, আমার সন্তানগুলো আমার ঘর থেকে বের হয়ে যাচ্ছে। যেই বিবির জন্য এত কিছু করলাম, একটু আমার শ্বাস বন্ধ আমাকে ছেড়ে চলে যায়। সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া সেই বরিশাল খুলনা থেকে চিটাং গেছে, চিটাং থেকে সিলেট ঢাকা যাইয়া সিএনজি চালাইলাম, অটো চালাইলাম। 1 বছরে একটা মিষ্টি খাই নাই। আজকে মনে চাইছে একটু মিষ্টি খাবো, দোকানে গেলাম। এমন সময় আমার ছেলের মা ফোন দিয়া বলে, সন্তান মাদ্রাসা থেকে আসছে, পরীক্ষার ফি লাগবে। আমি মিষ্টি না খাইয়া ওই সন্তানের জন্য ফি পাঠাইয়া দিছি। ঈদের সময় সন্তানের নতুন জামা কাপড় আমার সেরা জোতা সেলাই করে, পুরান পাঞ্জাবি ধুইয়া ইস্ত্রি করে তারপরে ঈদগাহে গেছি। সন্তানের জন্য এত কিছু করলাম, ওই সন্তানও বের হইয়া যায়। যেই মা না খাই আমাকে খাওয়াইছেন, যেই মা আমি অসুস্থ হইলে ঘুমান নাই, যেই মা আমাকে দূরে রেখে বাড়ি যদি ভালো খাবার পাকাইতেন, মজাদার পিঠা বানাইতেন, খাইতেন না, আমি দূরে, আমি বিদেশে, আমি লেখাপড়া ব্যবসার কাজে দূরে, ওই মাও তো আমাকে জায়গা দেয় না। সবাই কান্নাকাটি করবে ঠিক, কিন্তু কেউ বলবে না যেতে দেব না। 5টা দিন আমার বাবাকে রাখো, 2টা দিন আমার বিবিকে রাখো, 1টা সপ্তাহ আমার ছেলেকে রেখে দাও। সবাই কান্নাকাটি করবে ঠিক, কিন্তু বিদায় দেওয়ার জন্য সব আয়োজন করবে। একদল কান্নাকাটি করবে আর কবর করবে, আর একদল কান্নাকাটি করবে আর মসজিদে যাবে খাটি আনার জন্য, আর একদল মশারি টানাবে, আর একদল পানি দেবে গরম পানি করার জন্য বড়ই পাতা দিয়া। এবার নিজের লাশ নিজের সামনে দেখার চেষ্টা করো, নিজের কবরটাকে নিজের সামনে দেখার চেষ্টা করো, আর আল্লাহকে ডাকতে থাকো। জিকির বন্ধ হবে না, জিকির বন্ধ হবে না, জিকির বন্ধ হবে না। ওই যে দেখো আমার লাশ ধোয়াইয়া গোসল করাইয়া পাতলা সাদা 3খানা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটের উপরে উঠাইয়া জানাজা দিয়া 4 জনে খাট কাঁধে নিয়ে রওনা হয়। আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো আমার পিছনে পিছনে দৌড়ায়, আর আমাকে আব্বু আব্বু বলে ডাকে, জবাব দিতে পারি না। আমার বিবি ঘরের বিছানায় ঘরের খাটালে গড়াগড়ি খায় আর কাঁদে। আমার মা বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়াও আমার লাশের বহরের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আর এই কবরে রাখবো, কবরে কি হয় জানি না, আমাকে কবরে রেখে সবাই তো এখন চলে যাবে। আমি ভাববো আমার সাথে বুঝি কেউ থাকবে, শেষ পর্যন্ত কেউ না। কলা পাশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া ওই কবরটা অন্ধকার হওয়া শুরু করবে। সবাই হাতের মধ্যে মাটি নিয়া আমার কবরে মাটি দেবে আর বলবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে ভাই, কবরের অন্ধকারের চেয়ে অন্ধকার আর কিছু নেই। আর কবে নিজেকে চিনবা? কি দরকার তোমাকে দুনিয়ার মানুষ চিনবে, কোনো লাভ নাই। হিসাব করে দেখছি দুনিয়ার মানুষ কম চেনে না, কম সম্মান পাই নাই। কিন্তু এই কবরে যদি আমি ঈমান খারাপ হয়ে যাই, আমার আমল যদি দুরুস্ত না হয়, কি গুনাহ করছি আমি তো জানি।
নিজের পিছনের গুনার কথা মনে থাকে না, একদিন বসো, নিরিবিলি বসো, পিছনের সব গুনার সামনে হাজির করো, দেখবা দুনিয়ার সমান গুনাহ হয়ে গেছে। ওই গুনার সামনে নিজেই লজ্জিত হয়ে যাইবা, আল্লাহর কাছে চাওয়ার মতো আর মুখ থাকবে না। এবার লজ্জিত হয়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ এত গুনাহ আমার তুমি গোপন রাখছো রে মালিক, এই যে গুনাহ গুনাহ গুনাহ, এই গুনাহ দিয়ে আমার তো আর উপায় পাওয়ার কোনো উপায় নাই, নাজাত পাওয়ার কোনো উপায় নাই। তবে আল্লাহ আপনার তো বান্দার অভাব নাই, আমি না থাকলে আপনাকে কোটি কোটি বান্দা আছে, কিন্তু আল্লাহ আপনি ছাড়া তো আমার আর আল্লাহ নাই, আমি কার কাছে যাব? যত গুনাহ হোক আপনার রহমত থেকে বেশি না। এই নিজের গুনাহগুলার সামনে উপস্থিত করো, তখনই নিজেকে কিছুটা হইলে চিনতে পারবা আমি কিচ্ছু না। এত গুনাহ করছি জীবনে, এই গুনাহ নিয়ে কেমনে বাহাদুরি করি, কেমনে এত জজ জৌলসের পেছনে দৌড়াই, দরকার নাই। আজরাইল একদম আমার সাথে আছে, অর্ডার হবে আমাকে নিয়ে যাবে, কেউ আমাকে জিজ্ঞেস করবে না। স্ত্রী সন্তানের জন্য এত মায়া, এত পরিচয়, এত কষ্ট, এখন মারা গেলে এই যে সম্পর্ক শেষ, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। আল্লাহ আমাদেরকে ঈমান তাজা করার, মজবুত করার তৌফিক দান করেন, বলেন আমিন। শুধু মুখে মুখে না, কার্যকরী আমাদের জিকিরে ফিকিরে থাকার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। জিরি মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান, কোরআন সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, মুমিন তো তারা ইদা যুকির আল্লাহ, যখন জিকির হবে। কার? বলেন সবাই, কার জিকির? জিকির মানে স্মরণ করা। এই স্মরণটা বিভিন্ন মাধ্যমে হতে পারে। প্রথমত অন্তর তো আছেই, অন্তরে যা আছে তা আমার কথা এবং কাজে প্রকাশ পাবে। অতএব জিকির দুই ভাবে হবে। কয় ভাবে? সবাই না বললে তো হবে না, বলেন কয় ভাবে? এক জিকির হবে জবান দিয়ে, লিসানি জিকির। আর এক জবান হবে আমার কাজ কর্মের মাধ্যমে, বলা যায় কওলান আর ফিআলান। যখন জিকির হবে সেটা লিসানি হোক আর জিসমানি হোক, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের কলবে তখন কম্পন শুরু হবে। জলোচ্ছ্বাসের সময় সাগরে পানির ঘোল পড়ে, ওই ঘোলটা এমনি এমনি পড়বে না, নরমাল জোয়ার ভাটায় কখনোই পড়বে না। যদি জলোচ্ছ্বাস তৈরি হয় তখন ঘোল পড়ে। ওই ঘোলের ভেতরে বড় কোনো জাহাজ এলেও পানিতে তলিয়ে যাবে। মুমিনের কলবে এমনভাবে কম্পন শুরু হবে, আল্লাহ তাআলার ভালোবাসা, মায়া, ইশকের গোল তৈরি হবে। গোল বুঝতেছেন তো? পানিটা যে ঘোরে এবং শব্দ হয়, চতুর্দিক থেকে ঘোরে আর মাঝে বিশাল গর্ত হয়ে যায়। পানিটা চতুর্দিক থেকে আসে আর ভিতরে চলে যায়, যত ময়লা আছে ভাসতেছে সব এসে ওখানে ভিতরে চলে যায়, হাওয়া হয়ে যায়। মুমিনের অন্তরে যখন এই কম্পন শুরু হবে আল্লাহর স্মরণের মাধ্যমে, সে জিকির করুক বা শুনুক,
আল্লাহ স্মরণ হলেই কলবের ভিতরে এমন আল্লাহর ইশকের গোল তৈরি হবে, আর ওই গোলে যত গুনাহ আছে, দুনিয়ার যত ধোঁকা আছে, শয়তানের ধোঁকা আছে, সব নাস্ত নাবুদ হয়ে যাবে। ওই মুমিনকে শয়তান ধোঁকা দিয়ে পরাজিত করতে পারবে না। তাহলে জবানের জিকির, মুমিন জিকিরেই থাকবে আর জিকিরের ফিকিরে থাকবে। আমরা বলি না জিকিরে ফিকিরে থাকি, এই ফিকিরটা কোন ফিকির? আজকে বাজারে মাছ কেমন উঠলো, এই ফিকির। আমার বিল্ডিং একতলা হয়েছে, দোতলা করা দরকার, এই ফিকির। ওই ফিকিরও জিকিরের ফিকির। কিসের ফিকির? আরে বলেন না, কিসের ফিকির? জবানের সবচেয়ে উত্তম জিকির قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله أو كما قال النبي عليه الصلاة والسلام لا إله إلا الله সবচেয়ে উত্তম জিকির। আবার আল্লাহর রাসূল তেলাওয়াতে কোরআনকেও উত্তম জিকির বলেছেন। এই যে জবানের জিকির, আরো তো জিকির আছে, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার জিকির, দরুদ জিকির। এখন আমরা যে মুমিন, আল্লাহর স্মরণ যখন হবে বা আমি যখন করব, ভিতরে কম্পন তৈরি হওয়ার আসল মাকসাদ কি? মাকসাদ হলো আল্লাহর ভালোবাসা পয়দা হওয়া, আল্লাহর প্রতি টান তৈরি হওয়া, ইবাদতে মজা পাওয়া। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। আল্লাহ বলেন, মুমিনের অন্তরে আল্লাহ সাকিনা ঢালেন, রহমত দেন, বরকত দেন। অন্তরকে শান্ত করার জন্য যেই সাকিনা দরকার, আল্লাহর প্রতি যেই মায়া দরকার, এটা ঢেলে দেন। এটা ঢেলে দিলে কি হয়? লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। আমার যে ঈমানটা আছে, এই ঈমানের সাথে আরো ঈমান বাড়ে। ঈমান আরো, বলেন, ঈমান আরো বাড়ে। আপনি একটু হিসাব করেন তো, আমাদের ভেতরে জিকির কতটুক আছে? আল্লাহ যে জিকিরের কথা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, এইটা শুধু যারা পীর মুরিদি করে তাদের জন্য বলেছেন, আর কোনো মুমিনের জন্য না। কথা বলে না? হ্যাঁ, বিশ্বাস করেন না? যারা পীর মুরিদি করবে, পীরের জিকিরের সবক দেবে, আর মুরিদরা এটা পালন করবে, আর কারো জিকিরের দরকার নাই। আমাদের ভেতরে জিকির কতটুকু আছে? এটা পাওয়ারফুল ইবাদত, যদিও নফল ইবাদত। পীরের দেওয়া সবক হলে তখন সেটা ফরজ হবে শেখার জন্য। যেমন স্বাভাবিকভাবে আপনাকে আমি যদি বলি নফল নামাজ পড়তেই হবে, তাহাজ্জুদ পড়তেই হবে, এই অধিকার আমাকে আল্লাহ দেন নাই আপনাকে নফলের ব্যাপারে কঠোরতা দেওয়ার। কিন্তু মাদ্রাসাওয়ালা যদি নিজামে বলে দেন যে ছাত্রদের প্রতিদিন অথবা সপ্তাহে একদিন তাহাজ্জুদ পড়তেই হবে, ছাত্রের জন্য ওই তাহাজ্জুদ পড়তেই হবে, ওটা পালন করা অবশ্য করণীয়। স্বাভাবিকভাবে না, আপনাকে ধরে নিয়ে আমি নামাজে পাঠাতে পারবো না, নামাজ তোর পড়তেই হবে, এই অধিকার আমাকে আল্লাহ দেন নাই। কিন্তু আমার সন্তান, ওকে ধরে বেঁধে নামাজ আমার পড়াতে হবে, এমনকি না পড়লে মাইরও দিতে হবে, খানা বন্ধ করে দিতে হবে। কিছু দায়িত্ব আছে না নাই? বলে না, আছে না নাই? আচ্ছা, এবার জিকির যদিও নফল ইবাদত, কিন্তু এটার পাওয়ার এত বেশি। পৃথিবীতে যত ওলি, আল্লাহর যত কাছের বান্দা, ইতিহাস যাদের আছে, এরা কেউ কখনো জিকির থেকে খালি ছিলেন না।
আর জিকিরের মাধ্যমে ঈমান যেই তাজা থাকে, আমি স্বপ্ন সবসময় অন্য কিছু করতেও পারবেন না। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। এর আগের আয়াতে আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আসমান ও জমিনের মাঝে যত সৃষ্টি আছে এবং রাত দিনের আবর্তনের মাঝে যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন আছে। কিসের নিদর্শন? আল্লাহকে চেনার নিদর্শন। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, ওটা বিশ্বাস করার নিদর্শন। আল্লাহকে দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করার নিদর্শন। আল্লাহর গায়েবের উপরে ঈমান আনার নিদর্শন। জ্ঞানী কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহর জিকির করবে। কোন সময়? কিয়ামা, দাঁড়ানো অবস্থায়। কোন সময়? 2 নম্বরে কুউদা, বসা অবস্থায়। 3 নম্বরে ওয়ালা জুনুবিহিম, শোয়া অবস্থায়। হিসাব করে দেখেন, এই 3 অবস্থার বাইরে কিন্তু মানুষ থাকে না। হয়তো দাঁড়ানো থাকে, না হয় বসা থাকে, না হয় শোয়া থাকে, এর বাইরে মানুষ নাই। তার মানে সবসময় যারা আল্লাহর জিকির করে আর স্মরণ করে তারা জ্ঞানী। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আর ওই যে ফিকিরের কথা বলছি, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মাঝে আল্লাহর যত সৃষ্টি আছে এটা নিয়ে যারা ফিকির করে, চিন্তা করে, গবেষণা করে। একটা গাছ, গাছের আটি লাগাইলাম মাটির মধ্যে, সবুজ 2টা পাতা, সেখান থেকে আরো পাতা ছাড়লো, ছাড়তে ছাড়তে একটা শাখা হয়ে গেল, বিশাল হয়ে গেল, ফল দিল। মাটি করেন, দেখেন ওখানে কোনো মেশিন পত্র নাই, বিদ্যুতের লাইন নাই, জেনারেটর নাই, কিচ্ছু নাই। এই পৃথিবীর কোন বিজ্ঞানী আজ পর্যন্ত একটা গাছ তৈরি করতে পারেনি। তারা পেরেছে আটি থেকে গাছ ওঠার পরে গাছ ভালো রাখার পরিচর্যা পারে, কিন্তু নিজে গাছ তৈরি করতে পারে পারে নাকি? কথা বলে না। পারছে কেউ? পারে নাই। যখন কোনো বান্দা এটা নিয়ে চিন্তা করবে এই গাছটা এলো থেকে, কেমনে সম্ভব, তখনই সে আল্লাহকে চিনে যাবে। যেই ফিকির দ্বারা আল্লাহকে চেনা যায় না, ওই ফিকির ফিকির নয়। হে ডাক্তার, তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করেছো, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করে, কিন্তু তোমার ডাক্তারি বিদ্যার পাশাপাশি তুমি আল্লাহকে চিনতে পারো নাই। তুমি ডাক্তার হতে পেরেছো, কিন্তু এখনো আল্লাহর দরবারে মানুষ হতে পারো নাই। হে ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, তুমি এলাকায় গেলে তোমাকে ফুলের মালা পরায়, সম্মানের কোনো অভাব নাই। যেখানেই যাও তোমাকে বড় চেয়ারটা ছিঁড়ে দেয়, মানুষ মনে করে তোমার চেয়ে বড় জ্ঞানী আর দুনিয়ার মধ্যে কেউ নাই। কিন্তু দুনিয়ার মানুষের কাছে তুমি ফুলের মালার যোগ্য হতে পারো ভাই, আল্লাহর দরবারে এখনো জ্ঞানী হতে পারো নাই। যেই জ্ঞান দিয়া আল্লাহকে চেনা যায় না, যেই বুদ্ধি দিয়া আল্লাহকে চেনা যায় না, যেই ইঞ্জিনিয়ারিং দিয়া আল্লাহকে চেনা যায় না, যেই ডাক্তারি দিয়া আল্লাহকে চেনা যায় না, দুনিয়ায় যা কিছু অর্জন করো না কেন, কিয়ামতের ময়দানে তোমার কোনো অর্জন পাইবা না। কিয়ামতের ময়দানে দুনিয়ার জ্ঞানের কোনো দাম নাই, দুনিয়ার সম্পদের কোনো দাম নাই, দুনিয়ার পদ পদবীর কোনো দাম নাই, প্রতিপত্তির কোনো দাম নাই। কিসের দাম জানো? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম।
কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না। মালুন, মালদারেরা জানো মাল দৌলতের কোনো দাম নাই, দুনিয়ার সম্মান প্রতিপত্তির কোনো দাম নাই, সন্তান সন্ততি নেতা নেত্রীর কোনো দাম নাই, দলের কোনো দাম নাই। কিয়ামতে কিসের দাম জানো? ইল্লা মান আতাল্লাহ, আল্লাহ বলেন যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া? বিকলবিন সালিম, শুদ্ধ কলব নিয়ে আসবে, পরিচ্ছন্ন কলব নিয়ে আসবে। এই কলবের দাম আল্লাহর কাছে। তোমাকে দেখতে অনেক সুন্দর, এজন্য আল্লাহ মাফ করে দেবে না, হবে না। তোমার অনেক সম্পদ, এজন্য তোমাকে আল্লাহ মাফ করে দেবেন এই আশা করো না। তোমার অনেক ক্ষমতা, এজন্য বুঝি আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। না, হযরত বিলালের মতো কালো হওয়ার পরেও কলব যদি পরিচ্ছন্ন হয়, এই কালোর দাম আল্লাহর কাছে হাজারটা সুন্দর আবু জাহেল থেকে অধিক উত্তম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोया के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश सिस्ते दुनिया आज खुदा गाफिल गुदर नए कमाशो नुकुरा हो फर जिंदजान दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। প্রাণের ভাই আমার, ঈমানকে তাজা রাখার জন্য আল্লাহর শরণ থেকে এক মুহূর্ত খালি থাকা যাবে না। নামাজের জন্য ওযু শর্ত, রোজার জন্য সময় শর্ত, কিন্তু জিকিরের জন্য ওযু শর্ত না। শুধুমাত্র ইস্তেনজায় যাইবা তখনও জিকির আছে অন্তরে, ইস্তিগফারের জিকির। তোমার অন্তরকে জিকির থেকে কখনো খালি রাখা যাবে না। যখন নামাজে দাঁড়াইবা, নামাজের মধ্যেও তোমার অন্তরকে, তোমার কলবের মধ্যে কম্পন তৈরি হতে হবে। যেহেতু তুমি মুমিন, নামাজে দাঁড়াইলা, হিসাব করে দেখো, হিসাব মিলায় দেখো, পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, পৃথিবীর শ্রেষ্ঠ জিকির হলো নামাজ। এই নামাজ আমরা কেমনে আদায় করি? ও ইমাম সাহেব, এশার 4 রাকাত ফরজ নামাজ মুক্তাদিদের নিয়ে আদায় করলেন, 10 থেকে 15 মিনিট সময় লেগে গেল। পরবর্তী 5 রাকাত নামাজে 5 মিনিটও সময় লাগলো না। কাকে ধোকা দিলেন? নামাজ যেহেতু শ্রেষ্ঠ ইবাদত, আজকে থেকে নিয়ত করেন নামাজের মাঝে কোতাহি করা যাবে না, নামাজে ফাঁকিবাজি করা যাবে না। আজকে অন্তত নিয়ত করে যান, আমার নামাজ এখন থেকে আমি দুরুস্ত করে ফেলবো। নামাজ এমন এক ইবাদত, নামাজের মধ্যে তোমার ভালো লাগা থাকা লাগবে। কেরাত পড়বা, অন্তরে মজা লাগাও, মজা লাগাও, মজা লাগাও, মজা লাগাও। সিজদায় যাইবা, মজা স্বাদ, সিজদা থেকে উঠতে মন চাইবে না, কিন্তু ওঠা লাগবে, এটাই শরিয়ার বিধান। এজন্য আমি উঠি। আমি যখন নামাজের জিকিরে দাঁড়িয়ে যাব, আমার খেয়াল থাকবে আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো,
পুলসিরাত দেখার চেষ্টা করবা অন্তর দিয়া। নামাজে যখন দাঁড়াইবা দুনিয়ার কোনো হুঁশ নাই, দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, দুনিয়ার সব কিছু থেকে ফারেগ হয়ে তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাইবা। নামাজে যে দাঁড়াইলাম, এখন আমার আর আল্লাহর মাঝে আর তৃতীয় কেউ নাই, দুনিয়া নাই, টাকা পয়সা নাই, সম্পদ নাই, মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, বন্ধু বান্ধব নাই, এখন আমি আর আল্লাহ, আল্লাহর সামনে দাঁড়ায় গেছি। এখন আল্লাহর সঙ্গে আমার মোলাকাত, আল্লাহর সঙ্গে আমার কথাবার্তা হবে। আমি কেরাত পড়ব, আল্লাহর সঙ্গে কথা বলার ভিতর থেকে অনুভব করব, আমি আল্লাহকে দেখার চেষ্টা করব। লাম তাকুম তারা, যদি না দেখতে পারি মনে করতে হবে ফাইল্লাম তাক ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমাকে দেখতেছেন। আমি পুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছি, আজরাইল আমার জন্য প্রস্তুত। আমি আজরাইলের ক্ষমতার মধ্যে যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে যায়, আমার 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই আমাকে ধরে রাখার। আজরাইল আমাকে নিয়ে যাবেই যাবে। যদি আল্লাহর কাছে আমি আমার ঈমানকে তাজা না করতে পারি, সঠিক প্রমাণ করতে না পারি, আল্লাহর মোহাব্বত আমার অন্তরে পরিপূর্ণ না থাকে, ভালোবাসা না থাকে, আল্লাহ ভয়ের পাত্র নন, আল্লাহ ভালোবাসার পাত্র। যত বেশি পারেন আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন, ভয় পাবেন আল্লাহর গোসাকে, আল্লাহর আযাব ও গজবকে। আল্লাহকে ভয় পাবেন না, আল্লাহকে ভালোবাসবেন, যত বেশি পারেন ভালোবাসবেন। নামাজে দাঁড়াবো আল্লাহর ভালোবাসা নিয়া। যদি আমার অন্তরে আল্লাহ সাকিনা ঢেলেই দেন, আমার ঈমান বাড়তে থাকবে। আমি লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, আমি কেরাত সামনে আগাবো, আমার মজা বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। নামাজের মধ্যেই আমি পুলসিরাত দেখার চেষ্টা করব। ওই পুলসিরাতের নিচেই জাহান্নাম। যদি আজরাইল থাবা দিয়া বসেন, ওই পুলসিরাত কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাব। আমি সেজদায় যাই, আল্লাহর কুদরতি কদমে আমার নাক কপাল লাগাই। এইভাবে যদি দেখো আস্তে আস্তে তোমার শ্বাস বাড়ে, ভালো লাগা বাড়ে, মনে করবা আল্লাহ তোমার ঈমান বাড়ায় দিতেছে। আমাদের অন্তর শক্ত হয়ে গেছে। এই সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটাল যুগ, অন্তরটা নরম বানাবার জন্য আজকে একটা সবক নিয়ে যান, পারলে আদায় করবেন। একটা দিনের জন্য অন্তত আদায় করেন। যখন বালিশে মাথা লাগায় শুয়ে যাবেন, অন্ধকার রাত, সবাই ঘুমায় গেছে, চারদিক নীরব নিস্তব্ধ, কেউ নাই, পশু পাখিও সব নীরব, আলো সবার বন্ধ। ওই বাসায় মানুষ ঘুমায়, তাদেরও কোনো আওয়াজ নাই। পাশের রুমে মা বাবা, তাদের কোনো সারা শব্দ নাই। ওই রুমে ভাই ভাবি, তাদের কোনো সারা শব্দ নাই। আমার বিবি বাচ্চারাও ঘুমায় গেছে। ও ভাই, একটু জাগো, সুন্দরভাবে ওযু বানাও, একদম সুন্দরভাবে ওযু বানাও। ওযুরও তরতিব আছে, সুন্দরভাবে ওযু বানাও। সাহাবীদের ওযু বানানো দেখেও অনেক কাফের মুসলমান হয়ে গেছে। সুন্দরভাবে ওযু বানাও, কলবটাকে হাজির করো, নিজের কলব দিয়ে একটু অনুধাবন করার চেষ্টা করো। ও ভাই, কলব দিয়া অনুধাবন করার চেষ্টা করো। আমি চাইলে তোমাকে দুইটা ঘটনা বলে তোমাকে মাতাইয়া রাখতে পারি, কিন্তু আজকে বয়ান করার জন্য আসি নাই, হযরতের আমানত রক্ষার জন্যে, এখানের মুরব্বীদের নির্দেশ পালন করার জন্য, তরতিব রক্ষা করতে আসছি, কিছু খুরসা কথা বলতে আসছি, তোমার কলবটাকে জাগায় দেওয়ার জন্য আসছি, তোমার বন্ধ কলবের দরজায় ধাক্কা দিতে আসছি। ও ভাই, কলবটাকে জাগাও, নিজেকে চেনার চেষ্টা করো। আমি কে, কতদিন দুনিয়ায় আছি, আমার আশেপাশে যারা আছে তারা আমার কে, আমি তাদের কে, আমার দুনিয়ায় যত সম্পদ আছে আমার কোন কাজে লাগবে, আর সামনেই বা কি হবে। ও ভাই, সুন্দরভাবে ওযু বানাইয়া একটা আলাদা রুমে যাও, বাতিটা বন্ধই থাকবে, অন্ধকার। নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াও। 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করো। এত সুন্দরভাবে নামাজ আদায় করবা, তোমার দিল, তোমার খেয়াল যেন নামাজ থেকে বাইরে না যায়। তুমি আল্লাহর দিকেই মুতাওয়াজ্জু হইয়া নামাজ আদায় করবা, মনে করবা এটাই মনে প্রাণে মেনে নাও, এটাই আমার জীবনের শেষ নামাজ। এমন আছে নামাজের মধ্যে আজরাইল দাঁড়ায় যাবে আর সামনে হাঁটতে দেবে না। আজরাইল এমন এক
যিনি সামনে দাঁড়াইলে আর কেউ কদম বাড়াইতে পারবে না। আমার নামাজ শেষ, আমার দুনিয়ার জার্নিও শেষ হয়ে যাবে। 2 রাকাত 4 রাকাত নামাজ শেষ করে এবার একটু তেলাওয়াত করো, একেবারে মন লাগায়া তেলাওয়াত করো। প্রত্যেক শব্দ বলবার মনে করবা আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি, আল্লাহ আমার একদম নিকটে আছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলেন বান্দা তোর শাহরাগ যেখানে যেই রগটা কেটে দিলে মানুষ আর বাঁচে না, এই রগের থেকেও আমি আল্লাহ তোর কাছে আছি। তেলাওয়াত করেন, তেলাওয়াত করার পর একটু জিকির করবেন দুনাল জাহরি, মৃদু আওয়াজে স্বাভাবিক যেভাবে কথা বলেন যাতে আশেপাশে শব্দ না যায়, মনটায় লাগাইয়া জিকির করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি পীরের মুরিদ হন, আপনার প্রতি ইল্লাল্লাহর সবক থাকলে ইল্লাল্লাহ জিকির আদায় করবেন, না হয় না করলেও কোনো সমস্যা নাই। আল্লাহ আল্লাহ জিকির করবেন, জিকির করবেন আর একটু মোরাকাবা করবেন। জীবনে তো হয়তো মোরাকাবা করেন নাই, অন্ধকার ঘরের মধ্যে বসে একটু মোরাকাবা করবেন। মৌতের মোরাকাবা, আমার তো মৃত্যু হবেই হবে, আজরাইল তো আসবেই আসবে। ওই আজরাইল কেমন জানি না, আজরাইল এলে কেমন কি হয় তাও জানি না। ওই যে কবরের মধ্যে মাকে রাখলাম, বাবাকে রাখলাম, চাচাকে রাখলাম, চাচিকে রাখলাম, বন্ধু বান্ধব রাখলাম, আমার সে বয়সে কম কতজনকে কবরের মধ্যে রাখলাম। ওই কবরে কেমনে থাকবো তাও তো জানি না। ঘরটা যখন অন্ধকার দেখবে একটু ভয় ভয় লাগে। আল্লাহর কাছে বলো, আল্লাহ এই অন্ধকার ঘরটাই তো আমার ভয়ের কারণ, কবরে কেমনে থাকবো। নিজের লাশ সামনে দেখার চেষ্টা করো, নিজের লাশ দেখার চেষ্টা করো। আমি আমার ঘরে শুয়ে রইছি ঘুমানো, আমার বিবি বাচ্চা আমার পাশে ঘুমানো, হঠাৎ আজরাইল আমার জান নিয়ে গেছে। আমার বিবি আমার গায়ের উপরে হাত দিয়া দেখে শরীর ঠান্ডা হয়ে গেছে, হঠাৎ করে লাফ দিয়া লাইটটা জ্বালাইয়া দিছে, নাকের কাছে নিয়ে দেখে, তুলা দিয়া দেখে আমার আর শ্বাস নাই, মারা গেছি। একটা চিৎকার দিয়ে আমার বিবি আমাকে ছেড়ে বের হয়ে যাচ্ছে, আমার সন্তানগুলো আমার ঘর থেকে বের হয়ে যাচ্ছে। যেই বিবির জন্য এত কিছু করলাম, একটু আমার শ্বাস বন্ধ আমাকে ছেড়ে চলে যায়। সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া সেই বরিশাল খুলনা থেকে চিটাং গেছে, চিটাং থেকে সিলেট ঢাকা যাইয়া সিএনজি চালাইলাম, অটো চালাইলাম। 1 বছরে একটা মিষ্টি খাই নাই। আজকে মনে চাইছে একটু মিষ্টি খাবো, দোকানে গেলাম। এমন সময় আমার ছেলের মা ফোন দিয়া বলে, সন্তান মাদ্রাসা থেকে আসছে, পরীক্ষার ফি লাগবে। আমি মিষ্টি না খাইয়া ওই সন্তানের জন্য ফি পাঠাইয়া দিছি। ঈদের সময় সন্তানের নতুন জামা কাপড় আমার সেরা জোতা সেলাই করে, পুরান পাঞ্জাবি ধুইয়া ইস্ত্রি করে তারপরে ঈদগাহে গেছি। সন্তানের জন্য এত কিছু করলাম, ওই সন্তানও বের হইয়া যায়। যেই মা না খাই আমাকে খাওয়াইছেন, যেই মা আমি অসুস্থ হইলে ঘুমান নাই, যেই মা আমাকে দূরে রেখে বাড়ি যদি ভালো খাবার পাকাইতেন, মজাদার পিঠা বানাইতেন, খাইতেন না, আমি দূরে, আমি বিদেশে, আমি লেখাপড়া ব্যবসার কাজে দূরে, ওই মাও তো আমাকে জায়গা দেয় না। সবাই কান্নাকাটি করবে ঠিক, কিন্তু কেউ বলবে না যেতে দেব না। 5টা দিন আমার বাবাকে রাখো, 2টা দিন আমার বিবিকে রাখো, একটা সপ্তাহ আমার ছেলেকে রেখে দাও। সবাই কান্নাকাটি করবে ঠিক, কিন্তু বিদায় দেওয়ার জন্য সব আয়োজন করবে। একদল কান্নাকাটি করবে আর কবর করবে, আর একদল কান্নাকাটি করবে আর মসজিদে যাবে খাটি আনার জন্য, আর একদল মশারি টানাবে, আর একদল পানি দেবে গরম পানি করার জন্য বড়ই পাতা দিয়া। এবার নিজের লাশ নিজের সামনে দেখার চেষ্টা করো, নিজের কবরটাকে নিজের সামনে দেখার চেষ্টা করো, আর আল্লাহ ডাকতে থাকো। জিকির বন্ধ হবে না, জিকির বন্ধ হবে না, জিকির বন্ধ হবে না। ওই যে দেখো আমার লাশ ধোয়াইয়া গোসল করাইয়া পাতলা সাদা 3খানা কাপড়ের প্যাকেটে বানাইয়া খাটের উপরে উঠাইয়া জানাজা দিয়া 4 জনে খাট কাঁদিনিয়া রওনা হয়।
আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো আমার পিছনে পিছনে দৌড়ায়, আর আমাকে আব্বু আব্বু বলে ডাকে, জবাব দিতে পারি না। আমার বিবি ঘরের বিছানায় ঘরের খাটালে গড়াগড়ি খায় আর কাঁদে। আমার মা বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া আমার লাশের বহরের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আর এই কবরে রাখবো, কবরে কি হয় জানি না, আমাকে কবরে রেখে সবাই তো এখন চলে যাবে। আমি ভাববো আমার সাথে বুঝি কেউ থাকবে, শেষ পর্যন্ত কেউ না। কলা পাশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া ওই কবরটা অন্ধকার হওয়া শুরু করবে। সবাই হাতের মধ্যে মাটি নিয়া আমার কবরে মাটি দেবে আর বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে ভাই, কবরের অন্ধকারের চেয়ে অন্ধকার আর কিছু নেই। আর কবে নিজেকে চিনবা? কি দরকার তোমাকে দুনিয়ার মানুষ চিনবে, কোনো লাভ নাই। হিসাব করে দেখছি দুনিয়ার মানুষ কম চেনে না, কম সম্মান পাই নাই। কিন্তু এই কবরে যদি আমি ইমান খারাপ হয়ে যাই, আমার আমল যদি দুরুস্ত না হয়, কি গুনাহ করছি আমি তো জানি। নিজের পিছনের গুনার কথা মনে থাকে না। একদিন বসো, নিরিবিলি বসো, পিছনের সব গুনার সামনে হাজির করো, দেখবা দুনিয়ার সমান গুনাহ হয়ে গেছে। ওই গুনার সামনে নিজেই লজ্জিত হয়ে যাইবা, আল্লাহর কাছে চাওয়ার মতো আর মুখ থাকবে না। এবার লজ্জিত হয়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ এত গুনাহ আমার তুমি গোপন রাখছো রে মালিক। এই যে গুনাহ গুনাহ গুনাহ, এই গুনাহ দিয়ে আমার তো আর উপায় পাওয়ার কোনো উপায় নাই, নাজাত পাওয়ার কোনো উপায় নাই। তবে আল্লাহ আপনার তো বান্দার অভাব নাই। আমি না থাকলে আপনাকে কোটি কোটি বান্দা আছে, কিন্তু আল্লাহ আপনি ছাড়া তো আমার আর আল্লাহ নাই। আমি কার কাছে যাব? যত গুনাহ হোক আপনার রহমত থেকে বেশি না। এই নিজের গুনাহগুলার সামনে উপস্থিত করো, উপস্থিত করো, তখনই নিজেকে কিছুটা হইলে চিনতে পারবা আমি কিচ্ছু না। এত গুনাহ করছি জীবনে, এই গুনাহ নিয়ে কেমনে বাহাদুরি করি, কেমনে এত জজ জৌলসের পেছনে দৌড়াই, দরকার নাই, দরকার নাই। আজরাইল একদম আমার সাথে আছে, অর্ডার হবে আমাকে নিয়ে যাবে। কেউ আমাকে জিজ্ঞেস করবে না। স্ত্রী সন্তানের জন্য এত মায়া, এত পরিচয়, এত কষ্ট, এখন মারা গেলে এই যে সম্পর্ক শেষ, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। আল্লাহ আমাদেরকে ঈমান তাজা করার, মজবুত করার তৌফিক দান করেন, বলেন আমিন। শুধু মুখে মুখে না, কার্যকরী আমাদের জিকিরে ফিকিরে থাকার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন।